পৃথিবীতে এমন অনেক কিছুই রয়েছে যার সম্বন্ধে বিজ্ঞানও কিন্তু পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেনি, যার একটি অবশ্যই 7 দানবের রহস্য, যা আজও সকলের কাছে রহস্য হিসাবেই রয়ে গেছে। কিন্তু কি সেই রহস্য, সেই 7 দানবই বা কি, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। কি ভাবছেন, বাস্তবে আবার দানব আছে নাকি? হ্যাঁ আছে। আর সেই দানব দেখতে পর্যটকেরা যানও, দেখে আসেন এই 7 দানবকে। যদিও খুবই দুর্গম জায়গায় তাদের বাস, তাদের উচ্চতাও নেহাত কম নয়, 30 থেকে 42 মিটার মতো তাদের উচ্চতা। অতিকায় চেহারা নিয়ে তারা দাঁড়িয়ে থাকে বছরের পর বছর। কিন্তু কবে জন্ম এই দানবদের? মনে করা হয় এদের জন্ম হয়েছে প্রবল ঠান্ডা আর বরফের ছোঁয়ায়। বহু বহু বছর ধরে ঠান্ডার মধ্যে তারা তাদের বর্তমান চেহারা লাভ করেছে। এরা থাকেও প্রায় গায়ে গায়ে ঘেঁষে, একজন দানব খালি একটু দূরে। আসলে এই 7 দানব আর কিছুই নয়, পাহাড়ের উপরে 7টা বিশাল প্রস্তরখণ্ড। এই 7টা আজব দর্শন প্রস্তরখণ্ড মাথা তুলে দাঁড়িয়ে আছে রাশিয়ার ত্রয়িতস্ক পেচরস্কি জেলায়। পাহাড়ের উপর এই 7টা পাথরের স্তম্ভ স্থানীয়দের কাছে খ্যাত 7 দানব হিসাবে। আবার অনেকে একে লিটল মাউন্টেন অফ গডসও বলে থাকেন। কালচে পাথরের এই স্তম্ভগুলোর সারা গা কিন্তু এবড়ো খেবড়ো, কিন্তু একটু দূর থেকে দেখলে মনে হয় যেন কারা দাঁড়িয়ে আছে সারি দিয়ে। তাদের চেহারা এত বিশাল যে মনে হবে দানবরা দাঁড়িয়ে রয়েছে। যেহেতু 7টা এমন স্তম্ভ রয়েছে, তাই 7 দানব বলে এদের ডাকা হয়। রাশিয়ার এই 7টা কাছে কাছে থাকা প্রস্তর খণ্ডগুলো আজও কিন্তু বিজ্ঞানীদের কাছে রহস্য। কেন এমন 7টা পাথরের স্তম্ভই এখানে তৈরি হলো, কবেই বা তৈরি হলো, তার কিন্তু কোনো ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে আজ অবধিও নেই। কেউ কি এগুলো তৈরি করেছিল, তারও উত্তর নেই তাদের কাছে। তাই 7 দানব এক দর্শনীয় বিষয় হয়ে থাকলেও তার রহস্য কিন্তু রহস্য হিসাবেই রয়ে গেছে। দেখেছেন নাকি এই 7 দানব? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।